থাকবে সবাই, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী। মহাদিনে মহাক্ষণে কে জানি কোনখানে, বিচারপতি মহান প্রভু মহাসিংহাসনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ. مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد. ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز. وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم. وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এরপরে তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর সেখানে তাদেরকে পান করানো হবে পুজের পানি। সেই পুজ রক্ত উত্তপ্ত গরম পানীয় তারা গিলার চেষ্টা করবে, কিন্তু সেটা সে গিলতে পারবে না। সব দিক দিয়ে তার নিকট মৃত্যু আসবে, কিন্তু সে মরতে পারবে না। এরপর তার জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের দৃষ্টান্ত হচ্ছে তাদের আমল ছাইয়ের মতো। যখন কঠিন ঘূর্ণিঝড় আসে, প্রবল বাতাসে ছাইগুলো সব উড়ে যায়। তাদের এই আমল দ্বারা, উপার্জিত আমল দ্বারা তারা কোনো কিছু তাদের কাজে আসে না। অবশ্যই এটা সবচেয়ে দূরের বিভ্রান্তি। তুমি কি দেখো না আল্লাহ তাআলা যথাযথ আসমান ও জমিন সৃষ্টি করেছেন? তিনি চাইলে তোমাদের সবাইকে নিয়ে যেতে পারেন, ধ্বংস করতে পারেন এবং তদাস্থলে আরেক জাতি, নতুন এক প্রজন্ম নিয়ে আসতে পারেন, এক সৃষ্টি নিয়ে আসতে পারেন। আর এটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়। কিয়ামতের দিন সবাই প্রকাশ্য ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে। তখন যারা অহংকারী করেছে তাদের উদ্দেশ্যে দুর্বলেরা বলবে, আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসারী ছিলাম, আজকে তোমরা আমাদের কোনো কাজে আসবে?
আল্লাহর শাস্তি থেকে তোমরা কি আমাদেরকে কিছু বাঁচাতে পারবে? অহংকারীরা বলবে, আল্লাহ তাআলা যদি আজ আমাদেরকে সঠিক পথ দেখান, আমরা তোমাদেরকেও দেখাতাম। আজ অস্থির হও, অধৈর্য হও বা ধৈর্য ধারণ করো, কোনো কাজে আসবে না, পলায়নের কোনো রাস্তা নেই। তারপর যখন ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে, তখন শয়তান ভাষণ দিতে দাঁড়াবে। সে বলবে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন, আর আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, কিন্তু আমি ওয়াদা খেলাফি করেছি। আমার তো তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, এতটুকু ছাড়া যে তোমাদেরকে শুধু আহ্বান করেছি, আর তোমরা আহ্বানে সাড়া দিয়েছ। অতএব আজ তোমরা আমাকে দোষারোপ করো না, নিজেদেরকেই দোষারোপ করো। আজ আমি তোমাদের আর্তনাদে কোনো কাজে আসবো না, তোমরাও আমার কোনো কাজে আসবে না। নিশ্চয় তোমরা আমাকে যে সকল বিষয়ে শরীক বানিয়েছ, আমি এগুলো সব অস্বীকার করছি। অবশ্যই জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আর যারা ঈমান এনেছে এবং আমলে সালিহ করেছে, তাদের রবের অনুমতিক্রমে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। সেখানে তারা অনন্তকাল থাকবে। তাদের অভিবাদন হবে সালাম। আলহামদুলিল্লাহ الذي بنعمته تتم الصالحات وبفضله تتنزل الخيرات والبركات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الربوبية والألوهية والأسماء والصفات وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير البريات صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما سبحت الذرات والمجرات وما دامت الأرض والسماوات وسلم يا رب تسليما كثيرا أما بعد ইমাম ইবনুল কাইয়িম শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কিয়ামুল লাইল নৈশ ইবাদত শব্দারি, এই পবিত্র ইবাদত পালন করার জন্য আমার প্রাণিক প্রিয় উপস্থিত এই শাখার সেক্রেটারি, শাখার দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট পুরো দিনব্যাপী রোজা রেখে রাতে এসে রবের সামনে দণ্ডায়মান হওয়ার জন্য, ধর্ণা দেওয়ার জন্য, রবকে স্মরণ করার জন্য সমবেত আমার প্রিয় ভাইরা, রব্বুল আলমিনের দরবারে আমরা নত শির শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তাআলা রাতের বেলা, যে রাতটি হচ্ছে সমূহ সম্ভাবনা শবে কদরের। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু শপথ করে বলতেন, আমি নিশ্চিত এটা হচ্ছে 27শে রমজান। সুবহানাল্লাহ। যদি বিশুদ্ধ মত হচ্ছে এটি ঘুরে 21, 23, 25, 27 এবং 29-এ, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে আজকের এই রাতে। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ এই প্রবাসে আমার আপনার অভিভাবক হিসাবে ইবাদতের এই রাতে যাতে করে আমরা একত্রিত হয়ে রবকে একটু স্মরণ করতে পারি, সেজন্য এই মুবারক আয়োজন করেছে। প্রত্যেকেরই ঘুমাবার বিছানা আছে, কম্বল আছে, আরাম করে আমরা ঘুমাতে পারতাম, কিন্তু জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে রবের সান্নিধ্য পাওয়ার প্রত্যাশায় আমরা আজ একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই সমাবেশকে, আজকে আমাদের একত্রিত হওয়াকে আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, আমার আগে আপনারা আখিরাত নিয়ে আলোচনা করছিলেন, আর এই সকল আয়োজনে আমরা সাধারণত আখিরাত নিয়ে আলোচনা করি। আখিরাত হচ্ছে আখির, শেষ। আরব দেশে আমরা এসেছি, আমরা এই শব্দটি অনেক শুনি, আউয়াল আখির। এই দুনিয়া হচ্ছে আমাদের আউয়ালিন জিন্দেগি, প্রথম জীবন, কিন্তু শেষ জীবন নয়। পরকালীন একটি জীবন আছে, প্রত্যেককে যেতে হবে। আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই আখিরাতের জীবন নিয়ে সূরাত ইব্রাহিমের 8টি আয়াত শুরু থেকে 23 পর্যন্ত অর্থসহ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই 8টি আয়াতের আলোকে এই আখিরাতের জীবনের কিছু চিত্র আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। যদিও আখিরাতের পুরা চিত্র আমার পক্ষে উপস্থাপন করা সম্ভব নয়,
মৃত্যু যদি আমি সহ পৃথিবীর সকল আলোচকরা আলোচনা করে, আখিরাতের সব আলোচনা করা যাবে না, কারণ সেই জীবনটাই হচ্ছে অনন্তকালের জীবন। যে জীবনটা শেষ হবে না সেই জীবনের আলোচনা করেও শেষ করা যাবে না। তবে কিছু স্থির চিত্র এবং চলচ্চিত্র, কিছু ফটো এবং ভিডিও কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এমনভাবে যেমন আমরা এই আখিরাতটি দেখছি, কোরআন এমনভাবে আখিরাতকে আমাদের সামনে উপস্থাপন করেছে। এখন আখিরাত হচ্ছে, পরকাল অনুষ্ঠিত হয়ে গিয়েছে। মোবাইল দিয়ে কেউ যদি চলচ্চিত্র ভিডিও ধারণ করে দেখলে যেভাবে তার বিশ্বাস হবে, কোরআন এমনভাবে উপস্থাপন করেছে, এর থেকে আরও বেশি বিশ্বাস করতে ইমানদার বাধ্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পরকালীন জীবন শুরু হয় মৃত্যু থেকে। যখনই আমার আপনার মৃত্যু চলে আসবে তখনই আমার আপনার কিয়ামত শুরু। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। পরদাদা, তারপর দাদা, বাবা, তারপর সন্তান, এভাবে মানুষ পৃথিবীতে আসে, কিন্তু যাওয়ার জন্য এই সিরিয়াল অনুযায়ী মালাকুল মউত ডাকেন না। কত বাবাকে রেখে সন্তান চলে যায়, দাদাকে রেখে বাবা চলে যায়, স্বামীকে রেখে স্ত্রী চলে যায়, স্ত্রীকে রেখে স্বামী চলে যায়। মালাকুল মউত হচ্ছে এমন মেহমান, একবার ঘরে হাজির হয়ে গেলে রূহ কবজ না করে ফিরে যান না। মৃত্যুর ফেরেশতা হচ্ছে এমন মেহমান, রূহ কবজ করার জন্য যদি চলে আসেন, রূহ কবজ না করে ঘর থেকে যান না। পায়ে ধরে হাজারো আবদার করলেও কোনো লাভ হবে না। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আল্লাহ তাআলা বলুন তোমাদের জান কবজ করবেন, হরণ করবেন মালাকুল মউত। তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি জান কবজ করেন। নির্দিষ্ট সময় যখন চলে আসবে, সময় আগেও করা হবে না, পিছনে সরানো হবে না। 12টা 27 মিনিটে জান কবজ করা হবে, মালাকুল মউত হাজির। 26 হবে না, 28 হবে না। 12টা 27 মিনিট 27 সেকেন্ডে যদি হয়ে থাকে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। হাজারবার আবদার করে, কাকুতি মিনতি করে, ফরিয়াদ করে, আর্তনাদ করে, কান্নাকাটি করে, চিৎকার করে যদি বান্দা হাজারবার বলে একটা সুযোগ চাই, একটা সুযোগ দেয়া হবে না। وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলেন, কোনো প্রাণীর যখন নির্দিষ্ট সময় চলে আসে তখন আর সুযোগ দেয়া হয় না, আর অবকাশ দেয়া হয় না। এটি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। হযরত আদম আলাইহিস সালামকেও সুযোগ দেওয়া হয় নাই, তৎপরবর্তী আজ অবধি কিয়ামত পর্যন্ত কাউকে সুযোগ দেওয়া হয় নাই। আপনি যতই ভাবেন মালাকুল মউতকে বুঝাবেন, চেষ্টা করবেন, কোনো লাভ হবে না। মালাকুল মউত আসলে রূহ কবজ না করে ফিরে যান না। বান্দা তখন হাজারবার আবদার করে, হে আল্লাহ একটা চান্স চাই। বদকারেরা তো, যারা নাফরমান তারা তো আবদার করেই, নেককারেরাও আবদার করে, হে আল্লাহ আরেকটা চান্স, তাহলে আরেকবার সুবহানাল্লাহ বলতাম, আরও একটি রাকাত পড়তাম, আরও একটি পৃষ্ঠা তিলাওয়াত করতাম, অনেক পড়েছি আরেকটু পড়তাম। নেককারেরা যেখানে আবদার করবে সেখানে বদকারদের অবস্থা কী হবে? حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কারো সামনে মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়, তখন বান্দা বলে, হে আল্লাহ একটা সুযোগ দাও। কেন? লাআল্লি আমালু সালিহান, একটা নেক কাজ করতে চাই। কয়টা? লাআল্লি আমালু সালিহাত বলবে না, অনেক নেক কাজ না, একটা নেক কাজের জন্য হাজারবার আবদার করবে। আর এখন আমাকে আপনাকে আনলিমিটেড সময় দেওয়া হয়েছে, মৃত্যু না আসা পর্যন্ত আপনার হাতে অনেক সময়, কিন্তু মালাকুল মউত চলে আসলে সময় শেষ। তখন আর একটা সেকেন্ড আপনার সময় ফুরিয়ে গিয়েছে, আর একটা সেকেন্ড চেয়েও আপনি বাড়াতে পারবেন না। সেজন্য প্রত্যেকটা ইবাদত আমাদের এমন করতে হবে যেটা আমাদের শেষে ইবাদত। আজকের এই বৈঠকে এমনভাবে মনোযোগ দিয়ে বসতে হবে যেটা আমাদের শেষ মাহফিল। আজকের কিয়াম আমরা এমনভাবে পড়ব যেটা আমার শেষ নামাজ। সাল্লু সালাতান মুওয়াদ্দি, শেষ নামাজ। নামাজি যেভাবে নামাজ পড়ে ফাঁসির আসামি,
এখন তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমার শেষ আশা কি? বলে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এই 2 রাকাত নামাজ সে যেভাবে পড়বে, মনোযোগ দিয়ে আল্লাহর নিকট তাওবা ইস্তিগফার করে, প্রত্যেকটা নামাজ এভাবে হতে হবে। প্রত্যেকটা কথা বলার সময়, কাজ করার সময়, কোনো একটা জিনিস দেখার সময় এমনভাবে কাজটা করতে হবে যেটা আমার শেষে দেখা। তাহলে বান্দা নাফরমানি করতে পারবে না। সকাল করলে ভাবতে হবে এটা আমার শেষ সকাল, সন্ধ্যায় ভাবতে হবে এটা আমার শেষ সন্ধ্যা, ঘুমাবো এটা আমার শেষ নিদ্রাও হয়ে যেতে পারে। ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সকাল করলে সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করিও না। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এই দুনিয়াতে একজন প্রবাসীর মতো, একজন পথিকের মতো, একজন মুসাফিরের মতো থাকো। প্রবাসী জানে যে এটা আমার আসল ঠিকানা নয়, এটা আমার আসল দেশ নয়, যে কোনো সময় এই দেশ ত্যাগ করে আমাকে চলে যেতে হবে। ঠিক তেমনিভাবে আমরা স্থায়ী ভিসা নিয়ে এই দুনিয়াতে কেউ আসি নাই, সবাই এসেছি ভিজিট ভিসা নিয়ে। আমাদের ভিসার যখন সময় শেষ হয়ে যাবে, লিমিট শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে আখিরাতের দিকে চলে যেতে হবে। মৃত্যু আসলেই কিয়ামত শুরু। প্রত্যেক ব্যক্তির কিয়ামত কখন থেকে শুরু হয়? একটা হচ্ছে সবার কিয়ামত আনুষ্ঠানিকভাবে, যেটা সামনে আলোচনা আসবে কীভাবে কিয়ামত শুরু হবে। আর আরেকটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির কিয়ামত হচ্ছে তার মৃত্যু থেকে। কারণ জিন্দেগি 2টা, হয় দুনিয়া বা আখিরাত, হয় ইহকালীন বা পরকালীন। আপনার ইহকালীন শেষ, মৃত্যু চলে আসছে, তার মানে আপনার আমলের শেষ। এখন আপনার হিসাব শুরু, এখন আপনার পরকালীন শুরু, এখন আপনার কিয়ামত শুরু, এখন আপনার আখিরাত শুরু। এই মৃত্যু 2 ধরনের হয়। কয় ধরনের? একটি হচ্ছে ভালো মৃত্যু, একটা হচ্ছে অপমৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সবার মৃত্যুটা যেন সুন্দর হয়, ভালো হয়, নেক কাজের অবস্থায় হয়, আমরা বলি আমিন। সুন্দর মৃত্যু হচ্ছে সেই মৃত্যু নামাজরত অবস্থায় বা সাজদারত অবস্থায়, বা এই ধরনের কোনো একটি মাহফিলে বা তাওয়াফের অবস্থায়, হজের অবস্থায় ভালো কাজ করছে, বলছে, এমন সময় মৃত্যু আসলো, ডাইরেক্ট জান্নাত চলে যাবে। এই ব্যক্তির জান যখন কবজ করা হয় এই সুন্দর অবস্থায়, তখন বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, সুন্দর আত্মা, নেককার আত্মা, আসো আসো, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রব তোমার অপেক্ষায়। প্রশান্ত আত্মা রবের মহব্বতে রাত্রে নামাজ পড়েছে, রবের মহব্বতে প্রিয় মালটি খরচ করেছে, রবের মহব্বতে পুরা দিনব্যাপী রোজা রেখেছে। ইরজিই ইলা রাব্বিকি, আসো তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, তুমিও তোমার রবের উপর খুশি, তোমার রবও তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো কোথায়? সরাসরি জান্নাতে, আমার জান্নাতের দিকে। এটা হচ্ছে সুন্দর মৃত্যু। বান্দা যখন মারা যায় গোটা পৃথিবী তার জন্য কান্না করে। যে চামিচটি খাচ্ছিল, চামিচ তার জন্য কান্না করে। নেককার বান্দা চলে গেল, সে আমাকে ব্যবহার করত, প্রতিদিন তার মুখে একবার বিসমিল্লাহ শুনতাম। প্লেট কান্না করে, প্রতিদিন তার মুখে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো শব্দগুলো শুনতাম। রুমের দরজা কান্না করে, এই নেককার বান্দা দুনিয়া থেকে চলে গেল, সে কতদিন যখন আমার দরজা দিয়ে সামন দিয়ে যেত আর বের হতো, কতবার আল্লাহর নাম নিত, এখন সেই ধ্বনি আমি আর শুনতে পারবো না। সেজন্য কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পৃথিবীতে যখন আমি আপনি এসেছিলাম আমাদের কারো স্মরণ নেই, কিন্তু এটাই হয়েছিল যে আমরা সবাই কান্না করেছিলাম, কিন্তু আত্মীয়স্বজন সবাই হেসেছিল। ফুটফুটে বাচ্চা এসেছে, আমি মায়ের পেট থেকে বের হয়েছি কান্না করে, কিন্তু সবাই হেসেছিল। পৃথিবী থেকে যাওয়ার সময় পরিস্থিতি যেন এমন হয় সবাই কাঁদবে, আহা লোকটা কত ভালো ছিল, নেককার ছিল। মানুষ কাঁদবে, আসমান কাঁদবে, জমিন কাঁদবে, পাহাড় পর্বত কাঁদবে, ঘর কাঁদবে, আত্মীয়স্বজন কাঁদবে, চামিচ প্লেট চেয়ার টেবিল ঘরের সব ফার্নিচার কান্না করবে। এই লোকের মুখ থেকে, জবান থেকে আমরা কত আল্লাহর জিকির শুনতাম। এভাবে আমাকে আপনাকে জীবন গঠন করতে হবে। আর অপমৃত্যু হচ্ছে সেই নিকৃষ্ট মৃত্যু যে মারা গেলে মানুষ খুশি হয়, যেমন ফিরআউনের মৃত্যু। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন। আল্লাহ বলেন
ফিরআউন যখন মারা গিয়েছে, পানিতে ডুবেছে, আসমান জমিনের কেউ তার জন্য কান্না করে নাই। তাহলে ফিরআউনের জন্য যদি আসমান জমিন কেউ কান্না না করে, বোঝা গেল ইমানদারের জন্য সবাই কান্না করে, তার বিরহে সবাই তাকে মিস করে। এই বান্দাটা মসজিদে এসে এহানি নামাজ পড়তো, গাড়িতে এই সিটে বসে বসে তিলাওয়াত করত, এই রাস্তা দিয়ে গিয়ে গিয়ে দাওয়াতি কাজ করত, এই রুমে এসে এসে সে নক করে করে মাহফিলের দাওয়াত দিত। যখন বান্দা চলে যাবে, তার অবর্তমান আসমান জমিন পথ রাস্তাঘাট মাঠ তার জন্য কান্না করে। সুবহানাল্লাহ। আর নাফরমান বান্দা যখন পৃথিবী থেকে চলে যায়, তখন পৃথিবীর সবাই খুশি হয়, এই ব্যক্তির অনিষ্টতা থেকে আমরা সবাই রেহাই পেলাম, আমরা অস্থির ছিলাম, এত আমাদেরকে কষ্ট দিত, তাকে দেখলেই আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখতাম, কারণ তার কাছে গেলেই গালি দিবে, অশ্রাব্য ভাষায় কথা বলবে, অশালীন ভাষায় আমাকে সম্বোধন করবে, এজন্য সবাই তার থেকে দূরে থাকতো। মারা গিয়েছে, সবাই কী হয়? খুশি হয়। অপমৃত্যু, হঠাৎ প্লেন ধসে পড়ল, আল্লাহ না করুন ঘরে বা রুমে বিল্ডিং আগুন লাগলো, বন্যা আসলো, সবাই পানিতে ডুবে মারা গেল, গাড়ি হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, তাওবা নেই, ইস্তেগফার নেই, ওসিয়ত নেই, অনেকে টাকা পায়, কোনো হিসাব ক্লিয়ার করা হয় নাই, হঠাৎ মৃত্যু চলে আসলো, তাওবা করতে পারলো না, ইস্তেগফার করতে পারলো না, এটাকে অপমৃত্যু বলা হয়। অপমৃত্যু থেকে বাঁচার কয়েকটি উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এর মধ্যে প্রধান একটা হচ্ছে পরোপকারী। মানুষের যে ব্যক্তি উপকার করবে, সানাইউল মারুফি তাকি মাসারিউস সু, যে ব্যক্তি মানুষের উপকার করে, আপনি যদি সামাজিক কাজ করেন, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ান, সে মন দিয়ে আপনার জন্য কি করবে? দোয়া করবে। এই দোয়াটা আপনার কাজে আসবে, অপমৃত্যু থেকে বাঁচবেন। হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবেন না, বিল্ডিং ধসে পড়েছে, ভূমিকম্প হয়েছে, আগুন লেগেছে, এই সকল অপমৃত্যু আপনার হবে না, কারণ দুঃখে সুখে মানুষের সেবা করেন, খেদমত করেন, মানব সেবা সমাজ সেবার কাজ করেন, মানুষের অন্তরে দোয়া আপনার জন্য রয়েছে। আর আরেকটি হচ্ছে, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক রাখে, তার কয়েকটি পুরস্কারের মধ্যে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউওয়াসসা লাহু ফি রিজকিহি ওয়া ইউদফা আনহু মিতাতুস সু ফালিয়াত্তাকিল্লাহা ওয়া লিয়াসিল রাহিমাহ, রাওয়াহুল বাজ্জার। যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার হায়াতে আল্লাহ বরকত দেন, তার রিজকে আল্লাহ বরকত দেন এবং অপমৃত্যু থেকে আল্লাহ তাকে বাঁচান, সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখে। গরিব আত্মীয়, আপনার মামা, আপনার চাচা, আপনার ফুফুতো ভাই, খালাতো ভাই কাতারে এসেছেন, আপনি ধনী হয়ে গিয়েছেন, সচ্ছল হয়ে গিয়েছেন, ওই গরিব আত্মীয়দেরকে যখন আপনি স্মরণ করেন, তাদেরকেও আপনার হালাল ইনকাম থেকে কিছু দেন, সে অন্তর থেকে আপনার জন্য দোয়া করে, এই দোয়াটা কাজে আসে। অপমৃত্যু থেকে টাকা পয়সা দিয়ে বাঁচা যায় না, নিজের বাহাদুরিতে বাঁচা যায় না, ওই গরিবদের দোয়া দ্বারা আপনি বাঁচতে পারবেন। অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। মানুষ যখন মারা যাবে, তার ঠিকানা হচ্ছে হয় জান্নাত বা জাহান্নাম। যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বলেন, মিন ওয়ারাইহি জাহান্নামু ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। যারা জাহান্নামে যাবে, এই দুনিয়াতে যত সুখ শান্তি করুক, আরাম করুক, মিন ওয়ারাইহি জাহান্নাম, এরপরে কিন্তু তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে আমি এমন সুখ কেন করব? এই দুনিয়াতে হারাম এমন আরাম কেন করতে যাব যার পরিণতি আমার জাহান্নাম? কারণ জাহান্নাম হচ্ছে এমন কষ্টের স্থান, আগের সব আরামের কথা ভুলিয়ে দেয়। জাহান্নামে এক ব্যক্তিকে, যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে সুখী ছিল, ইউতা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলি নারি ইয়াউমাল কিয়ামা, জাহান্নামীদের মধ্যে দুনিয়াতে যে ব্যক্তি সবচেয়ে সুখে ছিল, দুনিয়াতে তার গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, অর্থকড়ি ছিল, প্রাসাদ ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, মানুষ দুনিয়াতে যা চায় তার সব ছিল, এমন এক ব্যক্তি যে কিয়ামতের দিন জাহান্নামে যাবে, তাকে জাহান্নামে এনে ফায়ুসবাগু ফিন্নারি সাবগা, তাকে জাহান্নামে শুধু একবার চুবানো হবে, একবার ঢেলে আবার বের করা হবে, এক মুহূর্ত। তারপর তাকে বলা হবে, হাল মাররা বিকা নাঈমুন কাত হাল রাআইতা খায়রান কাত, বান্দা অতীত জীবনে কখনো সুখ জিনিসটা তুমি পেয়েছো? সে বলবে লা, হে আল্লাহ, অতীত জীবনে আমি কোনো সুখ জিনিসটা দেখি নাই। জাহান্নামে একবার চুবানি হওয়ার কারণে অতীত জীবনের 60-70 বছরের এই বিশাল প্রাসাদ, গাড়ি বাড়ি, অট্টালিকা, ব্যবসা বাণিজ্য, কারোবার এত সুখী ছিল, জাহান্নামের এক মুহূর্তের কারণে সব সুখ সে কী করে ফেলবে? ভুলে যাবে। মিন ওয়ারাইহি জাহান্নাম, দুনিয়ার যারা নাফরমান শেষ ঠিকানা কিন্তু জাহান্নাম। বান্দা এমন নাফরমানি করিও না, এমন হারাম উপায় উপার্জন করে আরাম করতে যাইও না, এমন হারাম পন্থায়
এমন জিনিস দেখতে যাইও না, দেখে নিজের মনটাকে আরাম দিতে যাইও না। এমন গান বাজনা শুনে নিজের কানটাকে খোরাক দিতে যাইও না, যার পরিণতি হবে এমন জাহান্নাম। তুমি গান শুনে যে আরাম পেয়েছিলে, পর নারীকে দেখে যে চোখের তুমি খোরাক দিয়েছিলে, তারপরে হারাম উপায়ে সুদ, ঘুষ, প্রতারণা, ধোঁকা, যৌতুক, মাদক ইত্যাদি ব্যবসা করে তুমি যে হারাম উপার্জন করেছিলে, এইসব হারাম ভুলিয়ে দিয়ে যে জাহান্নাম, সেই আরামের তো আমার কোনো প্রয়োজন নেই। দুনিয়াতে পেট ভরেছো হারাম টাকা দ্বারা। ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ইতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে আগুন ঢুকাচ্ছে। পেটে দুনিয়াতে আগুন ঢুকিয়েছে, হারাম সম্পদ ঢুকিয়েছে, কিয়ামতের দিন জাহান্নামের পুঁজ ঢুকানো হবে। নাউযুবিল্লাহ। দুনিয়াতে সুখ করেছো, ইতিমদের মাল। ইতিম বলতে শুধু যারা পিতৃহারা তারা নয়, কত মানুষ আছে অভিভাবক হারা, গোটা 18 কোটি আজ ইতিম হয়ে গিয়েছে। বাস্তব কি আমাদের? আপনার জায়গা জমি দখল করেছে, মামলা করতে যাবেন, ওই পুলিশ উল্টা আরও আপনাকে ফাঁসাবে। আইনজীবীর কাছে যাবেন, দেখেন সে দুই দিকে কী করে, ফাইল টানাটানি করে। আপনারটাও নেই, বাদিকটাও সে দেখে, বিবাদিকটাও সে দেখে। সবাই আজ ইতিম কার কাছে যাবে? এই ইতিমদের মাল যারা খাচ্ছে, অসহায় মানুষ, তাদের সম্পদ যারা গ্রাস করছে, আত্মসাৎ করছে, কিয়ামতের দিন তাদের পেট ভরা হবে জাহান্নামের পুঁজ দ্বারা। ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه। আল্লাহ তাআলা বলেন, তাকে এমন পুঁজ পান করানো হবে যা সে পান করার চেষ্টা করবে কিন্তু সে পান করতে পারবে না। সদিদ বলা হয় জাহান্নামীদের পুঁজ এবং রক্তকে। কাফিরদের চামড়া এবং গোশত থেকে যা গলিত হবে, তাদের শরীর জ্বলতে জ্বলতে এখান থেকে যে পুঁজ, নষ্ট পানি যেটা বের হবে, রক্ত বের হবে, এগুলো দ্বারা তাদের জন্য জুস বানানো হবে, তাদের জন্য এক ধরনের পানীয় বানানো হবে। তারপর জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার করবে, এই পুঁজ এবং রক্ত দ্বারা তাদের আপ্যায়ন করানো হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার করবে, ঠান্ডা পানি তারা চাইবে, শীতল পানি তারা চাইবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামে কোনো ঠান্ডা পানি নেই যে পানি পান করে আপনার মন ভরে যাবে, ঠান্ডা হয়ে যাবে, এমন কোনো পানি জাহান্নামে নেই। ওয়ালা শারাবা, আরামের কোনো পানীয় নেই। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীদের জন্য দুই ধরনের পানীয় রয়েছে, একটা হচ্ছে হামিম আর একটা হচ্ছে গাসসাক। হামিম হচ্ছে গরম ফুটন্ত পানি, এমন গরম ফুটন্ত পানি যা পান করার কারণে তাদের পেটে যা ছিল সব পিছনের রাস্তা দিয়ে নারী ভুঁড়ি সহ বের হয়ে যাবে। وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا। একটি হচ্ছে হামিম ফুটন্ত গরম পানি, আর একটি হচ্ছে গাসসাক যেটা হচ্ছে পুঁজ। তাদের শরীর থেকে যা গলে গলে বের হবে এই নষ্ট পানিগুলোকে একত্রিত করে জুস বানানো হবে। এই পুঁজ ও রক্ত এত গরম এবং ফুটন্ত অবস্থায় হবে, তাদের মুখ পর্যন্ত পৌঁছতেই তাদের মুখমণ্ডলের চামড়া ঝলসে খসে পড়বে, এবং এক এক ঢুক যখন তারা পান করতে যাবে পেটের নাড়ি ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আজকের এই দোয়া কবুলের রাতে আমরা বলছি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার। হে আল্লাহ, আমাদের সবাইকে আজকে আমরা যারা হাজির হয়েছি জাহান্নামের আগুন আমাদের উপর হারাম করে দাও। يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت। আল্লাহ তাআলা বলেন, এই পুঁজ এবং ফুটন্ত গরম পানি সে পান করতে চাইবে কিন্তু পান করতে পারবে না, গলায় আটকে যাবে। এমন পরিস্থিতি হবে মনে হচ্ছে সব দিক দিয়ে তার সামনে মৃত্যু হাজির, কিন্তু মৃত্যু তো আর আসবে না। সে মৃত্যু কামনা করবে, শরীরের প্রতিটি লোম কূপ থেকে মৃত্যুর কষ্ট আসতে থাকবে। হাত মনে হচ্ছে মৃত্যু ডাকছে, পা থেকে মনে হচ্ছে মৃত্যু বের হচ্ছে, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গা থেকে মনে হচ্ছে মৃত্যু মৃত্যু মৃত্যু। এমন পরিস্থিতি হবে সে মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু তো আর আসবে না, কারণ আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু
লাহুম নারু জাহান্নাম لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত হবে না যে তোমরা মারা যাও, না তারা মরতে পারবে, বরং জাহান্নামে বাঁচতে হবে। বাঁচতে গিয়ে আবার শাস্তিটা হালকাও করা হবে না, শাস্তিও হালকা হবে না, জাহান্নাম থেকে বের করাও হবে না। অনন্তকাল এই কঠিন কঠোর ভয়ঙ্কর ভয়াল শাস্তিতে তাদেরকে শাস্তি আস্বাদন করতে হবে, সেখান থেকে তাদেরকে কোনো রেহাই দেয়া হবে না। আল্লাহ তাআলা বলেন এরপরে শুধু এই খাবার এবং এই গরম পানি, ফুটন্ত পানি, কষ্টের পানি যে রয়েছে তা নয়, বরং এরপরে তাদের জন্য আরও কঠিন ধরনের শাস্তি আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। ওয়ামিন ওয়ারাইহি আযাবুন গালীয, এরপর তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। জাহান্নামকে আল্লাহ তাআলা ঢাকনা দিয়ে বন্ধ করে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে একত্রিত করবেন। আর চুলার মতো আল্লাহ তাআলা জাহান্নামের যে তেজ আছে, পাওয়ার আছে, এটা বাড়িয়ে দিবেন। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় খুঁটিগুলোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা শক্ত করে ঢাকনা বন্ধ করে দিবেন। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে সিদ্ধ হতে থাকবে। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন যখনই কমতে যাবে আমি আল্লাহ তাআলা পাওয়ার বাড়িয়ে দিব, তাদের চামড়া ঝলসে যাবে, দগ্ধ হয়ে যাবে। যখনই চামড়া কালো হয়ে যাবে নতুন চামড়া দিব, মরতে পারবে না, নতুন চামড়া, আবার শাস্তি শুরু। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যারা কুফরি করেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন জাহান্নামে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়া দগ্ধ হয়ে কালো হয়ে যাবে আমি নতুন করে আরেক চামড়া দিব, নতুন চামড়া দিয়ে শাস্তি শুরু হবে। এভাবে জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে বলা হবে হাযিহি জাহান্নাম, হে জাহান্নামের এই হচ্ছে সেই জাহান্নাম। আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, এই হচ্ছে সেই জাহান্নাম যে জাহান্নামকে অপরাধীরা মিথ্যা বলতো, মৃত্যুর পর কোনো জান্নাত বলতে কিছু নেই, জাহান্নাম বলতে কিছু নেই। এই হচ্ছে সেই জাহান্নাম। এখন এই জাহান্নামের জাহান্নামের আগুন এবং ফুটন্ত পানির মধ্যে শুধু ছুটাছুটি করবে, বাঁচার উপায় খুঁজবে। এদিকে গেলে জ্বলন্ত আগুন, এই দিকে আসলে ফুটন্ত গরম পানি। উপর দিক দিয়ে ছায়ার ব্যবস্থা করা হবে, ছায়াটাও হবে জাহান্নামের ধোঁয়া, নাউযুবিল্লাহ, আগুনের ধোঁয়া হবে। ছায়া মানুষ খুঁজে আরামের জন্য, কিন্তু এমন ছায়া দেয়া হবে লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল, উপরে জাহান্নামের ধোঁয়ার ছায়া হবে, ফলে তাদের শান্তি বাড়বে না, বরং তারা আরও বেশি অস্থির হবে, তাদের শাস্তি বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এই সকল কাফিরদের জন্য, যারা কোরআনকে অস্বীকার করত, দ্বীনকে অস্বীকার করত, তাদের জন্য আমি এই জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এই জাহান্নাম হচ্ছে সেই সকল কাফিরদের জন্য যারা আখিরাত বিশ্বাস করতো না। আজ অনেক মুসলমানদেরও এই অবস্থা, এমনভাবে জুলুম করে, শোষণ করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, লেনদেন এত কাঁচা, মানুষের কাছ থেকে টাকা নিয়ে পরিশোধ করে কোনো চিন্তাই নেই, একদিন যে মরতে হবে, হিসাব দিতে হবে, এবং যদি মানুষের হক থাকে জাহান্নামে যেতে হবে, তার আমল দ্বারা মনে হয় সে আসলে জাহান্নামকে বিশ্বাস করে না। আবার মাঝে মধ্যে ভালো ভালো কাজও করে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে আবার মাদ্রাসায় দান করে, আবার ইতিমখানায় কিছু টাকা দেয়। এই কাজটা তো কাফির মুশরিকরাও করত। আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তারা মসজিদে হারামে হাজিদেরকে পানি পান করাতো। মসজিদে হারামকে সুন্দর করার জন্য, মসজিদ নির্মাণের জন্য তারা মসজিদ ফান্ডে, মাদ্রাসা ফান্ডে, ইতিম ফান্ডে মক্কার কাফিররাও দিত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। একদিকে কোরআনের সত্যধ্বনি তারা বন্ধ করত, অন্যদিকে তারাই মাঝে মধ্যে মাদ্রাসায় দিত, মসজিদে দিত। তাদের এই আমল আল্লাহ বলছেন কোনো কাজে আসবে না। কেন? তারা আসলে দেয় মানুষ দেখানোর জন্য। আর মূল জাহানে কোরআনের বিধান চালু হওয়ার জন্য যারা চেষ্টা করে তাদের কণ্ঠকে রোধ করে দেয়। তাদের এই আমল দ্বারা তারা জান্নাতে যেতে পারবে না। তাদের এই আমল হচ্ছে ছাইয়ের মতো,
কালো ছাই, এর কোনো পাওয়ার নেই। ঘূর্ণিঝড় যখন আসে, বাতাস আসলে এসব ছাই কী হয়ে যায়? উড়ে যায়। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف। আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করেছে তাদের আমলের দৃষ্টান্ত হচ্ছে ছাইয়ের মতো। যখন শক্ত কোনো ঘূর্ণিঝড় আসে, প্রবল বাতাসের কারণে ছাইগুলো সব উড়ে যায়। একদিকে মুসলমানদেরকে মারছে ফিলিস্তিনে, আফগানিস্তানে, একসময় মেরেছে, বিভিন্ন দেশে মারে। আবার যখন কোথাও ভূমিকম্প হয় সবার আগে মানুষের সেবায় চলে আসে। দেখা যায় বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্র, এনজিও, তারা মানুষের সেবায় সবার আগে চলে আসে। তো এই সকল কাজ তাদের কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কারণ তারা আল্লাহর যারা খালিস বান্দা, প্রিয় বান্দা, তাদেরকে তারা মারছে, তাদের আওয়াজকে তারা বন্ধ করে দিচ্ছে, তাদের ধ্বনিকে তারা বন্ধ করছে, আল্লাহর আলোকে নিভাবার জন্য তারা চেষ্টা করছে। আবার মাঝে মধ্যে তারা কিছু অসুস্থদেরকে তারা শুশ্রূষা করে, যারা ঋণগ্রস্ত, কিভাবে তাদেরকে সুদ দিয়ে একটু সাহায্য করা যায়, সুদ দিচ্ছে, আর আমরা ভাবি তারা সমাজসেবামূলক কাজ করছে। আল্লাহ তাআলা বলেন এইসব আমল কিয়ামতের দিন ছাইয়ের মতো উড়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আমি এই সকল কাফির মুশরিক বেঈমান যারা আছে তাদের আমলগুলোর দিকে অগ্রসর হব, ধূলিকণার মতো সব উড়িয়ে দিব। অনেক আমল পাহাড়ের মতো যদি হয়, কিন্তু যেহেতু তারা ঈমান আনে নাই, এই জন্য তাদের এই সব আমলের কোনো দাম আমার নিকট নেই। আমলের দিক দিয়ে তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। মনে করে আমরা ভালো কাজ করছি, আসলে ভালো কাজ নয়, কারণ মূলটা ঠিক না। আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হোক, এটা চায় না। আর মানুষকে দেখানোর জন্য কিছু কিছু ভালো কাজ করে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, সমর্থন পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, ভালো সাজার জন্য, কিন্তু কোরআনের যেটা মূল বিধান এটা প্রতিষ্ঠা হোক, এটা সে চায় না। আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিভ্রান্তি, সবচেয়ে বড় গুমরাহি। যালিকা হুয়া দালালুল বাঈদ। এই আমল দ্বারা সে জান্নাতে যেতে পারবে না। অতএব সম্মানিত ভাইরা, পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে। সেখানে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। জাহান্নাম হচ্ছে সবচেয়ে ভয়াল জায়গা। পরকাল যে হবে এই সংক্রান্ত কোরআন সুন্নাহে আল্লাহ অনেক যুক্তি পেশ করেছেন। কারণ পরকাল হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস, যে জিনিসের উপর ঈমান আনলে মানুষের জীবন বদলে যায়। এই জন্য কোরআনের 10 পারা বরাবর আলোচনা হচ্ছে শুধু আখিরাত নিয়ে, পরকাল নিয়ে। কোরআনের 3 ভাগের 1 ভাগ আলোচনা হচ্ছে শুধু আখিরাত নিয়ে। কিন্তু কাফির মুশরিকদের নিকট সবচেয়ে হাস্যকর বিষয় ছিল আখিরাত। তারা দোকানে, চায়ের দোকানে, হাটে ঘাটে, মাঠে, রাস্তায়, পথে যেখানেই বসতো, তারা পরস্পর বলতো, শুনছো মোহাম্মদ কি বলে, আমাদের বাপদাদা মারা গিয়েছে, আমরাও যখন মারা যাব চূর্ণ বিচূর্ণ হব, আবার নাকি আমাদেরকে উঠানো হবে। মস্কারি করতো, হাসতো। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। আল্লাহ বলেন তারা কোন বিষয় নিয়ে প্রশ্ন করে, হাসাহাসি করে, অতি শীঘ্রই জানবে। কাল্লা সায়ালাম, অতি শীঘ্রই জানবে। যখন মারা যাবে আর আখিরাত হবে, সচক্ষে যখন পরকাল দেখবে, তখন বুঝবে যে এই আখিরাত আসলে হাসার জিনিস না, মস্কারির জিনিস না। এই আখিরাত হচ্ছে বাস্তব, এটার উপর ঈমান এনে সে অনুযায়ী আমল করার জিনিস। প্রিয় ভাইরা, অতএব আখিরাত হবে তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যুক্তি পেশ করেছেন। কাফির মুশরিকরা বলে এই দুনিয়াটাই শেষ জীবন, আখিরাত বলতে কিছু নাই। পরকালে আবার আল্লাহ তাআলা আমাদেরকে কীভাবে উঠাবেন? যদি আল্লাহ তাআলা উঠাতেনি, তাহলে আমাদের বাপ দাদাদেরকে আল্লাহ তাআলা কেন উঠান না? আমরা তো দেখছি আমাদের কবরে বাবা দাদা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী কত মানুষ কবরে, কোনোদিন শুনলাম না কেউ উঠেছে। আমরা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, মারা যাওয়ার পর যখন শেষ হয়ে যাব, আবার আল্লাহ উঠাবেন, এটা কি সম্ভব? আল্লাহ যুক্তি দিচ্ছেন, তুমি বেশি বড় না আসমান জমিন বড়? আমি আল্লাহ তাআলা আসমান জমিনের মতো বিশাল সৃষ্টি পয়দা করতে পারলাম, তুমি একজন ছোট্ট মাখলুক, আমার বান্দা মানুষ। তুমি মারা যাওয়ার পর আমি কি তোমাকে আবার উঠাতে পারবো না? আলম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক।
আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা যথার্থ আসমান জমিন সৃষ্টি করেছেন, কোনো খুঁত নেই, কোনো দোষ নেই। কত সুন্দর আসমান, কত সুন্দর জমিন। এই বিশাল মাখলুক আল্লাহ সৃষ্টি করতে পারলেন, তুমি মারা যাওয়ার পর আল্লাহ তোমাকে আবার উঠাতে পারবেন না? أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। আল্লাহ তাআলা বলেন, যিনি এই বিশাল আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, তিনি তাদের মতো মানুষকে কি আবার সৃষ্টি করতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন মহাস্রষ্টা, মহাজ্ঞানী, তিনি সৃষ্টি করতে পারবেন। আবার যখন পরকালে তিনি উঠাতে যাবেন, আল্লাহর জন্য এটা তেমন কষ্টের বিষয় না, বরং একটি নির্দেশের, একটি হুকুমের বিষয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলবেন হ, সঙ্গে সঙ্গে পরকাল হয়ে যাবে। মানুষকে বলবেন উঠো, মানুষ আবার উঠে যাবে। এটার জন্য আল্লাহর যে অনেক কষ্ট করতে হবে এমন বিষয় না। আল্লাহ তাআলা হচ্ছেন মহাস্রষ্টা, শুধু মানুষকে আবার পুনরুজ্জীবিত হতে বলবেন, মানুষ আবার উঠে যাবে। সুবহানাল্লাহ। অতএব পরকাল অবশ্যই হবে। ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, এটা সন্দেহের বিষয় না, নিঃসন্দেহে পরকাল আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে আবার সৃষ্টি করতে পারবেন না? আরেকটা যুক্তি আল্লাহ দিচ্ছেন, হে মানুষ, তোমাকে প্রথমবার কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। প্রথমবার সৃষ্টি করা কঠিন না দ্বিতীয়বার? প্রথমবার। কারণ প্রথমবার হচ্ছে কোনো নমুনা ছাড়া শূন্য থেকে সৃষ্টি করতে হয়, আর দ্বিতীয়বার আরেকটা দেখে দেখে বানানো যায়। একটা মডেল, একটা নমুনা সামনে আছে, ওটা দেখে দেখে বানানো। বা একই মানুষ একটা জিনিস যখন প্রথমবার বানায়, এটা তার জন্য চ্যালেঞ্জ বেশি হয়, করতে পারবো কি না, সাকসেস হতে পারবো কি না, সফল হতে পারবো কি না। দ্বিতীয়বার একটু সাহস চলে আসে, একবার করতে পেরেছি, দ্বিতীয়বার আশা করে আমি করতে। তো আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন, দ্বিতীয়বার কি পারবে না? আল্লাহ যুক্তি দিচ্ছেন। মক্কার কাফির উবাই বিন খালাফ একটা হাড্ডি নিয়ে আসলো, টুকরা টুকরা হয়ে গিয়েছে, গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সামনে এসে বলল, হে মুহাম্মদ, এই হাড্ডিটাও কি আল্লাহ আবার উঠাবেন? আল্লাহ আয়াত নাযিল করলেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আমি আল্লাহর সাথে সে দৃষ্টান্ত দিতে চাই। এসে বলে, হে মুহাম্মদ, এই হাড্ডিটি, এই হাড়টি টুকরো টুকরো, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর এটাকে আবার কে সৃষ্টি করবেন? আল্লাহ জবাব দিচ্ছেন, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি দ্বিতীয়বার আবার সৃষ্টি করবেন। প্রথমবার সৃষ্টি করে কি আল্লাহ ক্লান্ত হয়ে গিয়েছেন? আফাইনা বিল খালকিল আউয়াল, একবার সৃষ্টি করে কি আল্লাহ তাবান হয়ে গেছেন? এটা তো ইহুদিদের বিশ্বাস। 6 দিন আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ বিশ্রাম নিচ্ছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। তারপর তারা বলল, না, আল্লাহ বিশ্রাম তো নিয়েছেন, আবার মাঝে মধ্যে আল্লাহর ঘুম ধরে। এই যে আপনাদের মাঝে মধ্যে ঘুম আসছে। তারা বলে যে আল্লাহ তাআলা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করে আল্লাহর ঘুম এসেছে, ঘুমের ভাব আসে, তন্দ্রা আসে, নিদ্রা আসে। আল্লাহ আয়াত নাযিল করলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা নিদ্রা মানুষের আসে, এগুলো আল্লাহর আসে না। তো আল্লাহ তাআলা মানুষকে একবার সৃষ্টি করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা মানুষকে আবার সৃষ্টি করতে পারেন। পরকালীন জীবন মানুষ বিশ্বাস করুক বা না করুক, পরকাল আসবেই। সেই পরকালে আমাকে আপনাকে সবাইকে উঠতে হবে। যদি আমি আপনি সেই পরকালের উপর ঈমান এনে প্রস্তুতি নিই, আমার আপনার লাভ হবে। আর যদি এই দুনিয়াতে মন মতো চলি, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতিটা কার হবে? আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন, বান্দা, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম তোমাকে বারবার বোঝানো হচ্ছে। এটা মনে করিও না যে আমি অনেক মুহতাজ, তুমি ভালো হলে আমি আল্লাহর লাভ হবে। তুমি যদি নাফরমান হয়ে যাও, আমি ভয়ে আতঙ্কে পেরেশান হয়ে যাব, বান্দা তো নাফরমান হয়ে গিয়েছে, আমার কি ক্ষতি হয়ে যাবে? আমার ক্ষতি হবে না, ক্ষতিটা তোমার হবে। ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর কোনো লাভ হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ চাইলে তোমাদের সবাইকে ধ্বংস করে তদাস্তরে নতুন আরেক জাতি সৃষ্টি করতে পারেন। এটা আল্লাহর জন্য কোনো বিষয় না, বিআজিজ। এটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় না, একবারে সহজ বিষয়। আমি আপনি যদি নাফরমান হই, সবাইকে ধ্বংস করে সেখানে ভালো এক জাতি সৃষ্টি করে, এটাকে আল্লাহর জন্য খুব কঠিন বিষয়? অতীত কত জাতিকে আল্লাহ মুহূর্তের ভিতরে নিমিষে শেষ করে দিয়েছেন।
জাতের দাপটে আসমান জমিন মনে হতো পুরা পৃথিবীর মানুষ তাদের ভয়ে আতঙ্কিত প্রকম্পিত। সেই ফিরআউনকে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পানির মাধ্যমে, যে পানির এক নাম হচ্ছে জীবন, তার জন্য হয়ে গেল মরণ, শেষ করে দিয়েছেন আল্লাহ। আদ, সামুদ, সাদ্দাদ, নমরুদ বিশাল এক এক জাতি ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছেন। কানু আশাদ্দা মিনকুম কুওয়া, আল্লাহ বলেন তারা তোমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল। ওয়া আসারান ফিল আরদ, তোমাদের চাইতে তারা বেশি কাজ করেছে, দুনিয়াকে চাষাবাদ করেছে, দুনিয়াকে আবাদ করেছে। ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা, আমরা যতটুকু দুনিয়াকে আবাদ করি তারা এর চেয়ে আরও বেশি আবাদ করেছে। তারা বয়সে পেয়েছে 500 বছর, 1000 বছর, 700 বছর, এবং 700 বছর একটাবার অসুস্থ হয় নাই। তার আজ নেই। আমি আপনি কী বা দুনিয়া ইনকাম করতে পারবো, কী বা আমরা এই দুনিয়ার অধিকারী হতে পারবো? অর্থাৎ আখিরাত নিয়ে চিন্তা করা, দুনিয়া পেয়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ ধমক দিয়ে বলছেন, বান্দা যদি আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া পূজারি হয়ে যাও, আমার জন্য কোনো বিষয় না, আমি তোমাকে ধ্বংস করে আমি এমন জাতি আনতে পারি যারা আমার অনেক প্রিয় হবে। সুবহানাল্লাহ। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم। হে ইমানদারেরা, তোমাদের মধ্যে যে আমার দিন থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, আমি আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে আরেক কওম নিয়ে আসবো, যারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসবো। তারা ইমানদারদের প্রতি নরম হবে, কাফিরদের প্রতি তারা শক্ত হবে। তারা আল্লাহর পথে লড়াই করবে, জিহাদ করবে, মেহনত করবে, আর কোনো সমালোচকের সমালোচনা, কোনো নিন্দুকের নিন্দা, তিরস্কারকারী তিরস্কার তারা ভয় করবে না। এরকম প্রিয় বান্দা আল্লাহ সৃষ্টি করতে পারেন। আল্লাহ আরেক জাতিকে না এনে আমাদেরকে চান্স দিচ্ছেন, আমাদেরকে সুযোগ দিচ্ছেন পরকালীন জীবনের জন্য। আমি আপনার জন্য প্রস্তুতি নেই। আল্লাহ বলছেন, ইয়া ইবাদিহি, আমার বান্দারা, ইন্নাকুম লান তাবলুগু দুররি ফাতাদুররুনি, তোমরা কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, তোমরা আমার কোনো লাভ করতে পারবে না। হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। হে আমার বান্দারা, তোমাদের আউয়াল আখির, প্রথম শেষ, ইনসান জিন্নাত, তোমাদের মধ্যে যে সবচেয়ে মুত্তাকি, সে পরহেজগার মুত্তাকির বান্দার মতো যদি তোমরা সবাই হয়ে যাও, তাতে করে আমার রাজত্বে কোনো বৃদ্ধি হবে না, লাভ তোমাদেরই হবে। সবাই সবে কদরে এসে যদি সাজদায় পড়ে যাও, আমি আল্লাহর কোনো লাভ হবে না, তোমাদেরই লাভ হবে। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। হে আমার বান্দারা, তোমাদের আউয়াল আখির, জিন্নাত ইনসান, প্রথম শেষ, সবাই যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপিষ্ট নাফরমান বান্দার মতো হয়ে যাও, তাতে করে আমার রাজত্বে কোনো ঘাটতি হবে না, কোনো কমতি হবে না, আমার কোনো ক্ষতি লোকসান হবে না। ক্ষতিটা কার হবে? আমাদেরই হবে। লাভও আমাদের হবে, ক্ষতিও আমাদের হবে। আল্লাহর কোনো লাভও হবে না, ক্ষতিও হবে না। প্রিয় ভাইয়েরা, এভাবে পরকাল অবশ্যই আসবে, এবং এই আখিরাতটি বিভিন্ন ধাপ অতিক্রম করে করে এই পরকাল অনুষ্ঠিত হবে। আমার আপনার কিয়ামত তো মৃত্যু থেকেই শুরু, কিন্তু আনুষ্ঠানিকভাবে গোটা বিশ্বের আখিরাত পরকালীন জীবন শুরু করার জন্য আল্লাহ তাআলা সিংহায়ের ব্যবস্থা করে রেখেছেন, এবং এর দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালামের উপর। যখন আল্লাহ হযরত ইসরাফিলকে বলেছেন সিংহায় ফুৎকার মারতে হবে, তখন থেকে নিয়ে আজ অবধি, এবং যখন তিনি মারবেন সে তখন পর্যন্ত তিনি সিংহাটি হাতে নিয়ে অপেক্ষায় আছেন। কখন আল্লাহ হুকুম করবেন তিনি সিংহায় ফু মারবেন। প্রথমবার যখন তিনি সিংহায় ফু মারবেন, তখন কি হবে? ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার যখন সিংহায় ফু মারা হবে, তখন আল্লাহ তাআলা যাদের সম্পর্কে চান তারা ব্যতীত আসমান জমিনের সবাই বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। এমন জোরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু মারবেন, এবং সবার নিকট এই ধ্বনিটি সমান হবে। প্রত্যেকেই মনে করবে আওয়াজটি আমার কাছ থেকে হয়েছে। তিনি মারবেন নির্দিষ্ট একটি জায়গা থেকে, কিন্তু সবাই কবরে মৃত। যখনই সিংহার এই ফুৎকারের আওয়াজ শুনবে, সবাই মনে করবে এই আওয়াজটি আমার কাছেই হয়েছে। এক ফুৎকারে
পৃথিবী নিমিষে শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পুরা পৃথিবী প্রকম্পিত হওয়া শুরু হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা পৃথিবী তখন প্রকম্পিত হবে। আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে মাথার উপর পড়া শুরু হবে। ইদাস সামাউ ইনশাক্কাত, ইদাস সামাউ ফাতারাত। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আসমান টুকরো টুকরো হয়ে মাথার উপর পড়া শুরু হবে। আসমানে যে সকল ফেরেশতারা আছে তারা ভয়ে আসমানের পার্শ্বে চলে যাবে। জমিন প্রকম্পিত। আর এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, জল। এই পুরা পানিতে আগুন লাগিয়ে দেয়া হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ তাআলা বলেন সমুদ্রে আগুন লাগিয়ে দেয়া হবে। চিন্তা করেন, আপনি একটা বাড়িতে আছেন, পার্শ্বের বাড়িতে যদি আগুন লাগে, একটা ছোট্ট বাড়িতে, দোকানে, ভবনে, একটা কাগজে যখন আগুন লাগে আমরা দ্রুত আগুন নেভাবার চেষ্টা করি যাতে করে আগুনটি ছড়িয়ে না পড়ে। সেখানে পৃথিবীর 3/4 যখন আগুন লাগবে তখন মানুষের অবস্থা কী হবে? এই ভয়াল পরিস্থিতিতে মানুষ সহ পৃথিবীর সবাই শেষ হয়ে যাবে। তারপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে দ্বিতীয়বার ফুৎকার মারবেন। দ্বিতীয়বার ফুৎকার মারার সঙ্গে সঙ্গে সবাই উঠে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয়বার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার মারবেন তখন এতকাল পর্যন্ত যারা কবরে শোয়া ছিল সবাই কবর থেকে উঠে যাবে। প্রথমবার সিংহে ফুৎকার এজন্য মারা হবে যাতে করে সব কিছুকে লণ্ডভণ্ড করে চূর্ণ বিচূর্ণ করা হয়। আর দ্বিতীয়বার সিংহে ফুৎকার মারা হলে মানুষ কবর থেকে উঠে যাবে। মানুষ দীর্ঘকাল পর্যন্ত কবরে থাকবে। কবর বলতে শুধু এই মাটি দ্বারা খনন করা হয়েছে যে গর্ত, শুধু এটার নাম কবর নয়। যে যেখানে মারা গিয়েছে এটাই তার কবর। কেউ ছাই হয়ে গিয়েছে এটা তার কবর। কেউ প্লেন থেকে ধসে পড়েছে, বাতাসে তার পুরা শরীরটি ধূলিকণার সাথে উড়ে গিয়েছে, এটা তার কবর। কেউ আগুনে জ্বলেছে, কেউ পানিতে ডুবেছে, কারো এক একটা অংশ হিংস্র প্রাণীর, কয়েক হিংস্র প্রাণীর পেটে গিয়েছে, প্রত্যেকটা তার কবর। কবর হচ্ছে পরকালের প্রথম ধাপ, প্রথম স্টেপ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরে যেতেন এত বেশি অজরে কাঁদতেন। জান্নাত জাহান্নামের যখন আলোচনা হতো তিনি এত বেশি কাঁদতেন না। কবরের আলোচনা শুনে তিনি যতটুকু কাঁদতেন। তাকে প্রশ্ন করা হলো যে আপনার সামনে যখন কবর নিয়ে আলোচনা করা হয় আপনি এত বেশি কান্নাকাটি করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কারণ আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ধাপ, প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিন ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিন, যে ব্যক্তি কবরে বেঁচে যাবে বাকি ধাপগুলোতে সে বেঁচে যাবে। যে ব্যক্তি কবরে ধরা খাবে বাকি প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা স্টেশনে তার জন্য খবর আছে, তাকে গ্রেফতার করা হবে। নাউযুবিল্লাহ। এই কবরে মানুষকে যখন শোয়ানো হয়, কেউ হয় নেককার, কেউ হয় বদকার। প্রত্যেকের সামনে মুনকার নাকির আসবে এবং তাকে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। ইদা কবিরাল মাইয়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, আতাহু মালাকান, 2 জন ফেরেশতা আসেন, ফায়ুজলিসানিহি, তাকে বসান, ফায়াকুলানি লাহু, তাকে বলেন, মান রাব্বুকা, তোমার রব কি? তোমার রবকে? ইমানদার ব্যক্তিকে প্রশ্ন করতে দেরি, তার জবাব দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কারণ সারা জীবন এই রবকে খুশি করার জন্য সে আমল করেছে। প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে গিয়েছে, আমরা সবাই প্রশ্ন জানি না, এখন জানানো হয়েছে মান রাব্বুকা। সে প্রশ্নের আলোকে সে সারা জীবন আমল করেছে। যখনই তাকে প্রশ্ন করা হয় ইমানদার ব্যক্তিকে, সঙ্গে সঙ্গে সে বলে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন। ফায়াকুলানি লাহু মা দীনুকা, 2 জন মুনকার নাকির ফেরেশতা তাকে জিজ্ঞাসা করেন, তোমার দিন কি? সে বলে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটো তার সামনে আনা হয় এবং তাকে প্রশ্ন করা হয়, মা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার বক্তব্য কি, তোমার বিশ্বাস কি? ইমানদার ব্যক্তি তখন নির্দ্বিধায় বলে ফেলে, হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। তখন চতুর্থ আরেকটি প্রশ্ন করা হয়, ওয়ামা ইউদরিকা, এই 3টি প্রশ্নের তুমি জবাব কিভাবে দিলে, তুমি কোথা থেকে জানলে, সূত্রটা কি?
তখন সে বলে কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কালাম পড়েছি, কোরআন পড়েছি, বিশ্বাস করেছি, ঈমান এনেছি। সুবহানাল্লাহ। রাব্বি আল্লাহ দীনিল ইসলাম হুয়া রাসূলুল্লাহ, এটা শুনে বলে নাই, পড়ে বলেছে। তার মানে আমাকে আপনাকে কোরআন সুন্নাহ অধ্যয়ন করতে হবে। শুনে শুনে চললে দ্বিতীয় ব্যক্তির যে পরিণতি সেটা হবে, আর পরে পরে ইমানদার হলে প্রথম ব্যক্তি ইমানদারের মতো কবরে জবাব দেয়া যাবে। فينادي مناد من السماء أن صدق عبدي فأفرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة। তখন একজন আহ্বানকারী ডেকে বলেন, আমার এই বান্দা সত্য কথা বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও, আর জান্নাত পর্যন্ত একটি দরজা তুমি খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা ওয়া ইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, জান্নাত পর্যন্ত তার জন্য একটি দরজা খুলে দেয়া হয়। যতদিন পর্যন্ত সে কবরে থাকে ততদিন পর্যন্ত মৃত অবস্থায়, কবরে থাকা অবস্থায় জান্নাতের হাওয়া, জান্নাতের বাতাস, জান্নাতের ঘ্রাণ এবং বিভিন্ন নিয়ামতগুলো সে কবরে শুয়ে শুয়ে সে এগুলো উপভোগ করে। সুবহানাল্লাহ। এবং তার চোখ যতটুকু যায় ততটুকু তার এই কবরকে প্রশস্ত করে দেয়া হয়। ও আম্মাল ফাজিরু আউল কাফির, অন্যদিকে কাফির ব্যক্তি বা অপরাধী ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা এসে যখন প্রশ্ন করেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, রবকে, দিন কি, তোমার এই ব্যক্তি সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার বিশ্বাস কি? তখন সে বলে, হা হা লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না। সামি'তুন নাসা ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু, মানুষকে বলতে শুনেছি, আমি সেটা বলেছি। পড়ি নাই, জানি নাই, শোনা কোথায় বিশ্বাসী ছিলাম। তাহলে শুনলে বিপদ, পড়লে লাভ। কোরআন সুন্নাহ পরিষদ শুনতে বলে না পড়তে বলে? হাতে হাতে আমরা কোরআন দিই, হাদিস দিই পড়ার জন্য। পড়ে ইমানদার হতে হবে। কবরে ইমানদার বলবে আমি কোরআন পড়ে উত্তর জেনেছি, আর অপরাধী আর কাফির বলবে আমি উত্তর এজন্য দিতে পারি না কারণ সামিয়াত, আমি মানুষদেরকে বলতে শুনেছি। এক একজন এক এক দিকে ডেকেছে, যে যেটা বলেছে আমি ঠিক ঠিক বলেছি। আসলে কোন দিকে নিয়ে যে আমি ভাবিও নাই, চিন্তাও করি নাই, অধ্যয়ন করি নাই, ফিকির করি নাই, সব দিকে আমি ছিলাম, এজন্য আজ আমি বিপদে পড়েছি। ফায়াদরিবানিহি বিমিতরাকাতিন মিন হাদিদিন, তখন এই দুই ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে তাকে এমনভাবে আঘাত করেন, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লাল ইনসু ওয়াল জিন, লোহার হাতুড়ি দ্বারা ফেরেশতারা যখন তাকে আঘাত করে এমন ভয়ঙ্কর একটি চিৎকার মারে, এই চিৎকারটি আসমানের নিচে জমিনের উপর যত মাখলুকাত সবাই শুনে, দুই প্রাণী ছাড়া, মানুষ এবং জিন্নাত ছাড়া। মানুষ যদি এই চিৎকার শুনতো লাসাইকা, মানুষ সবাই বেহুশ হয়ে যেত। এটা আল্লাহর দয়া। আমরা যে যেখানেই থেকে প্রত্যেক জায়গায় নিচে কবর আছে, 1000 বছর আগের কবর থাকতে পারে, কেউ নিয়ামতে, কেউ শাস্তিতে। আল্লাহ আমাদের কানের সাউন্ড সিস্টেমটি সুন্দর একটি লেভেলে রেখেছেন। সাউন্ড সিস্টেম যদি এমন করতেন যে মাটির নিচের আমরা আযাবটা শুনতে পারতাম, আমরা ঘুমাতে পারতাম না, অস্থির হয়ে যেতাম। কারণ লোহা দ্বারা আঘাত করা হচ্ছে, চিৎকারে পৃথিবীর সবাই যখন তার চিৎকার শুনে, এমনকি বলা হয় বকরি যখন আপনার কথা শুনে না, বা গাভী, গরু ইত্যাদি প্রাণীগুলো যখন দেখবেন লাফালাফি করে, তারা মাটির নিচের শাস্তির ধ্বনি তারা শুনছে, আপনি শুনেন না, সে শুনে। এটা আল্লাহর দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শোনান না, শুনলে আমরা বেহুশ হয়ে যেতাম। তখন একটি আওয়াজ আসে, কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশু লাহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, আগুনের পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আগুন জাহান্নাম পর্যন্ত একটি দরজা খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, জাহান্নামের গরম বাতাস এই কবরের মধ্যে তার আসতে থাকবে। ওয়া ইউদাইয়াক আলাইহি কবরুহু, তার কবরটা তার জন্য এমনভাবে সংকীর্ণ করা হবে, এমনভাবে চাপানো হবে, হাত্তা তাখতালিফা আদলাউহু, তার পাজরগুলো ডানের গুলো বামে চলে যাবে, বামের গুলো ডান দিকে চলে আসবে। নাউযুবিল্লাহ। ফালা ইয়াজালু মুআযাবান ইলা আন তাকুমাস সাআ, কিয়ামত আসা পর্যন্ত এভাবে তাকে কবরে এই অপরাধী ব্যক্তিকে শাস্তি দেয়া হবে। কবরের শাস্তি থেকে বাঁচার উপায় একটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সূরাতুল মুলক তাবারাকা, এটা বেশি করে পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে, যেন আমল করতে হবে। সূরাতু তাবারাক হিয়াল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচায় সূরাতু তাবারাকা, সূরাতুল মুলক 29 পারার প্রথম সূরা।
দ্বিতীয় আমল হচ্ছে কবরের আযাব থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর নিকট দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। এটি আল্লাহর নিকট পানাহ চাওয়ার জিনিস। কঠিন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি, পানাহ চেয়ে চেয়ে নিজের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাইরা, এভাবে মানুষ যখন কবরে থাকবে, কেউ 1000 বছর, কেউ 2000 বছর, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারবেন, দ্বিতীয় ফুৎকারে ওই নিয়ামত অবস্থায় বা অপরাধীর ব্যক্তির শাস্তি অবস্থায় কবরে, এই অবস্থায় সিংহায় ফুৎকারের আওয়াজ শুনে সবাই কবর থেকে বের হয়ে যাবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন, কবর থেকে বের হয়ে সবাই দেখা শুরু করবে। মানুষ অবাক হবে, আমরা তো ঘুমেছিলাম, এই নিদ্রা থেকে আমাদেরকে কে উঠালো? জবাব আসবে, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তারা বলবে, আমাদের নিদ্রা থেকে আমাদেরকে কে উঠালো? বলা হবে, এটি ওই যে রহমান ওয়াদা করেছিলেন আর নবীরা যে বলেছিলেন, এটাই হচ্ছে এর সত্যতা, এর প্রমাণ। সুবহানাল্লাহ। বারবার যে আল্লাহ বলেছেন জান্নাত জান্নাত জান্নাত, জাহান্নাম পরকাল, আখিরাত, বারবার যে বলা হয়েছে এই হচ্ছে সেই আখিরাত। এখন তোমার ঘুমটা ভেঙেছে, এখন চোখটা খুলেছে। আর নবীরা যে বারবার বলতেন, নবীদের অবর্তমানে দাঈল আল্লাহরা যে বারবার বলতেন আখিরাত আছে, সভ্যদারিতে, মাহফিলে, বৈঠকে বারবার আখিরাত নিয়ে যে সতর্ক করতেন, এই হচ্ছে সেই আখিরাত মাত্র শুরু হলো। ওয়াসাদাকাল মুরসালুন, নবীরা যা বলেছেন সব সত্য। প্রিয় ভাইরা, মানুষ তখন বিক্ষিপ্ত পঙ্গপালের মতো কবর থেকে যখন উঠবে, হাসরের ময়দানের দিকে মানুষ যাবে। এটি হচ্ছে কিয়ামতের আরেকটি ধাপ, কবর থেকে উঠা। কবর থেকে উঠার পর এরপরের ধাপ হচ্ছে হাসরের ময়দানে একত্রিত হওয়া। কবর থেকে ওটাকে বাস বলা হয়, আর একত্রিত হওয়াকে হাসর বলা হয়। হাসর, সবাইকে কিয়ামতের ময়দানে হাসর বলা হয়, সমবেত হওয়াকে। এক ময়দানে সবাই একত্রিত হবে। বর্তমান যেরকম জমির পাহাড় পর্বত আছে, উঁচু নিচু আছে, বিল্ডিং আছে, এগুলো কিছুই থাকবে না। ওই প্রথম সিংহায় যখন ফুৎকার মারা হবে, فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا। প্রথম যখন সিংহায় ফুৎকার মারা হবে, সব ভেঙ্গে পুরো জমিনটাকে সমতল করে দেয়া হবে। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত এত অসংখ্য অগণিত মানুষকে একত্রিত করতে হবে। মাঠ কেমন দরকার? বাংলাদেশের মতো বিশাল জমিন দরকার। এমন মাঠ পৃথিবীতে বর্তমানে নেই। এজন্য আল্লাহ তাআলা ভূমিকম্প করে তারপর সিংহায় আল্লাহ তাআলা ফুৎকার মারিয়ে পুরা জমিনটাকে সমতল করে দিবেন। এবং ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, এই দ্বিতীয় ফুৎকারের পর সবাই ওই হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে। এবং এত ভয়াল পরিস্থিতি হবে তখন, ধুনিত যে তুষক রয়েছে, তুলা রয়েছে, ওই তুলার মতো পাহাড়গুলো উড়ে উড়ে চলে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মানুষকে একত্রিত করা হবে। কবর থেকে কিয়ামত হাসরের ময়দানে যে মানুষ একত্রিত হবে, দুই রকম মানুষ একত্রিত হবে। কেউ হবে সরকারি কোনো প্রতিনিধি দল, অন্য দেশ থেকে যখন সরকারের নিকট আসে, এয়ারপোর্ট থেকে সরকারিভাবে তাদেরকে সম্মাননা জানানো হয় এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং লাল গালিচা দিয়ে, কার্পেট দিয়ে তাদেরকে ইস্তেকবাল করা হয়। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনরা কবর থেকে সেই হাসরের ময়দান পর্যন্ত তাদেরকে এভাবে সেখানে সমবেত করা হবে। সুবহানাল্লাহ। কারণ এরা হচ্ছে ভিআইপি, এরা হচ্ছে আল্লাহর বিশেষ লোক। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ বলে মুত্তাকিনদেরকে ওয়াফদ, আল ওয়াফদুর রাসমি বলা হয়। সরকারি যে প্রতিনিধি দল, ওয়াফদ বিশেষ দল। মুত্তাকিনদেরকে এভাবে কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত স্পেশালভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দান পর্যন্ত একত্রিত করবেন। আর অপরাধীরা দ্বিতীয় রকম কি, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। পিপাসাক্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, পেরেশান হয়ে অপরাধীদেরকে কবর থেকে হাসরের মাঠ পর্যন্ত তাদেরকে একত্রিত করা হবে। শরীরে কোনো বস্ত্র থাকবে না, পায়ে জুতা থাকবে না, উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় সবাই হাসরের ময়দানে যাবে।
কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, প্রথমবার মায়ের পেট থেকে যেরকম বান্দা ভূমিষ্ঠ হয়েছে হাসরের ময়দানে সেভাবে যাবে। ইউহশারুন নাসু হুফাতান উরাতান গুরলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিবস্ত্র অবস্থায়, জুতাবিহীন অবস্থায়, খতনাবিহীন অবস্থায় সবাইকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ মাআন ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় একসাথে হাসরের ময়দানে যাবে, এটা কেমন? নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আয়েশা আল আমরু আহাম্মু মিন যালিক, পরিস্থিতি এত ভয়াল হবে ডানে বামে তাকানোর কোনো সুযোগ থাকবে না। সামান্য একটি ভূমিকম্প যখন একটা বিল্ডিংয়ে হয় বা হঠাৎ যখন বন্যা আসে, আগুন লাগে, মা তার বাচ্চার দিকে তাকাবার সময় থাকে না, সবাই নাফসি নাফসি কীভাবে শুধু বাঁচবে। একটা বিল্ডিং প্রকম্পিত হবে না, ইদা জুলজিলাতিল আরদ, গোটা পৃথিবী প্রকম্পিত হবে, পুরা পৃথিবী নড়াচড়া করবে, তখন কার শরীরে কাপড় আছে না নাই, পার্শ্বের নারী না পুরুষ, এটা দেখার কারো কোনো সুযোগ থাকবে না। এভাবে কবর থেকে সবাইকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে হিসাব নেয়ার জন্য। এই 30, 40, 50, 60, 70 বছর আমি আপনি কী করেছি এটার হিসাব নেয়ার জন্য সবাইকে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার পর 50,000 বছর সবাই সেখানে থাকবে, হিসাব শুরু হয় না। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, কত হাজার বছর? 50,000 বছর সবাই সেখানে একত্রিত হবে, কিন্তু হিসাব শুরু হয় না। আর সূর্যকে মানুষের মাথার উপর নিয়ে আসা হবে মাত্র 1 মাইল দূরত্বে। এই সামনে 2-3 মাস পর গরম আসছে বা 1 মাস পর আসছে, সূর্য একটু নিচে আসবে, পৃথিবীর মানুষ অস্থির হয়ে যায়, এসি খুঁজে, গরম লাগে। আর ঠান্ডার সময় সূর্য একটু উপরে যায়, মানুষ ঠান্ডায় অস্থির হয়ে যায়। তখন মাত্র 1 মাইল দূরত্বে সূর্য আসবে, পিপাসায় মানুষ পেরেশান হবে, ঘামের মধ্যে মানুষ ডুবে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউদে কাউসারের ঢাকনা খুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিবেন, এই ভয়াল পরিস্থিতিতে হে আমার হাবিব, আপনি আপনার হাউদে কাউসার থেকে নিজ হাত দ্বারা আপনার উম্মতকে আপনি পানি পান করান। আনা ফারাতুকুম আলাল হাউদ ফামান ওয়ারাদাহু শারিবা মিনহু ওয়া মান শারিবা মিনহু লাম ইয়াযমা বা'দাহু আবাদা। বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের আগে হাউদে কাউসারে তোমাদের অপেক্ষা করব, আমি আমার হাত দ্বারা তোমাদেরকে পানি পান করাবো। আমার হাত দ্বারা যে ব্যক্তি একবার পানি পান করবে হাউদে কাউসার থেকে, আর পরে তার কখনো পিপাসা লাগবে না। দলে দলে মানুষ আসবে পানি পান করার জন্য, পেরেশান মানুষ হয়ে গিয়েছে। একদল পানি পান করতে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিতে যাবেন, এমন সময় নিযুক্ত শৃঙ্খলা বিভাগে অন্যান্য যে সকল ফেরেশতারা আছে তারা এই সকল লোকদেরকে পানি নিতে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে, হঠাৎ মাঝখানে আমাকে তাদেরকে পানি দিতে বাধা দেওয়া হবে। আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার লোক, এরা তো মুসলমান, আমার দরের লোক, এরা কেন পানি পাবে না? তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, নবী হাবিব আপনি জানেন না, আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আপনার আদর্শের বিরুদ্ধে তারা কাজ করেছে। নাম ছিল মুহাম্মদ, নাম ছিল ইসলাম, নামের আগে পরে আব্দুল্লাহ ছিল, কিন্তু আজীবন আল্লাহর নবীর আদর্শ মুছে দেওয়ার জন্য সংগ্রাম করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে। নাম যত ইসলামী নাম হোক না কেন, নামের কারণে পানি আনতে যাবে, কিন্তু ফেরেশতারা পানি পান করতে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, সুহকান সুহকান লিমান বাদ্দালা বাদি, তাদের জন্য ধ্বংস যারা আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার রেখে যাওয়া আদর্শ যারা পরিবর্তন করেছে। সূর্য যখন 1 মাইল দূরত্বে চলে আসবে, হাউদে কাউসার ঢাকনা খুলে দেওয়া হবে, এমন সময় আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে 7 দল মানুষকে স্থান করে দিবেন। এটা এখনো হিসাব শুরুই হয় নাই, হিসাব শুরু হওয়ার আগে 7 দল মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 দলকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম, খুব নেককার এক রাষ্ট্রপ্রধান বা পরিবার প্রধান, কোম্পানি প্রধান, প্রতিষ্ঠান প্রধান, বিদ্যালয় প্রধান, সমিতি প্রধান, সংস্থা প্রধান, যে কোনো ইমাম সে যদি ইনসাফভাবে ফয়সালা করে ওই ছায়ার নিচে সে স্থান পাবে।
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক তার যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদতে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই ব্যক্তি আল্লাহর মহব্বতে পরস্পর তারা ভালোবেসেছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এক ব্যক্তি সবসময় তার কলব মসজিদের সাথে লেগে থাকে। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তি সুন্দরী রমণী তরুণী তাকে অশ্লীলতার দিকে আহ্বান করেছে, কিন্তু সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে দুনিয়াতে স্বাদ পূরণ করে নাই, কঠিন ভয়াল পরিস্থিতিতে আরশের ছায়ায় আল্লাহ স্থান করে দিবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এক ব্যক্তি এমন গোপনভাবে আল্লাহর প্রতি খরচ করেছে, ডান হাত জানে না বাম হাত দ্বারা কি খরচ করলো, প্রকাশ্যে না গোপনে গোপনে আল্লাহর পথে খরচ করে। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, এক ব্যক্তি আল্লাহর ভয়ে নির্জনে আল্লাহকে স্মরণ করে কান্না করেছে। এই সাত দলকে কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান করে দিবেন। তারপর হিসাব তো শুরু হয় না, কতকাল কাটবে? 50,000 বছর। মানুষ পেরেশান হয়ে যাবে, সূর্য মাথার উপরে। তখন মানুষ এই ভয়াল পরিস্থিতি থেকে বাঁচার জন্য বলবে আমাদেরকে জাহান্নাম দেয়া হোক, কিন্তু এই হাসরের ময়দান থেকে আমরা বাঁচতে চাই। তখন হিসাবটা শুরু করার জন্য মানুষ যাবে আদম আলাইহিস সালামের নিকট, হে আদম আপনি আমাদের আদিপিতা, আল্লাহর নিকট সুপারিশ করেন আমাদের জন্য, আল্লাহ যেন হিসাবটা শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন না, এটা আমি এই কঠিন দায়িত্ব নিতে পারবো না। তিনি বলবেন যাও নূহের নিকট, তিনি বলবেন যাও ইব্রাহিমের নিকট, তিনি বলবেন যাও মূসার নিকট, তিনি বলবেন যাও ঈসা আলাইহিস সালামের নিকট। প্রত্যেক নবী নিজে দায়িত্ব না নিয়ে আরেক নবীকে এই দায়িত্ব দিতে চাইবেন, তিনি যেন আল্লাহর নিকট সুপারিশ করেন। সবাই তখন বলবেন নাফসি নাফসি। সর্বশেষ সবাই আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, তিনি বলবেন আনা লাহা এই দায়িত্ব আমি পালন করব। সুবহানাল্লাহ। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের ছায়ার নিচে, তিনি আরশের নিচে গিয়ে তিনি সাজদা করবেন। ফায়ুফতাহু আলাইয়া মিনাল মাহামিদি, আল্লাহ তাআলা তার জবান থেকে আল্লাহর প্রশংসা খুলে দিবেন। আল্লাহর প্রশংসা করতেই থাকবেন, কিন্তু বলবেন না হে আল্লাহ হিসাব শুরু করেন, এই সাহসটি পাবেন না, শুধু আল্লাহ কি করবেন? প্রশংসা করবেন। একসময় আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা উঠাও, চাও তোমার চাওয়া পূরণ করব, সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করব। তখন তিনি বলবেন হে আল্লাহ আমি সুপারিশ করছি, আপনি দয়া করে হিসাবটা শুরু করেন। তখন আল্লাহ তাআলা আসবেন, আরশ থেকে হাসরের ময়দানে আসবেন, সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়ানো। وجاء ربك والملك صفا صفا, আল্লাহ তাআলা বলেন তখন আল্লাহ তাআলা আসবেন, সাথে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ানো। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে পারমিশন দিবেন সে ছাড়া একটি কথা কেউ বলতে পারবে না। ঘোষণা করা হবে এখন হিসাবের কার্যক্রম শুরু। পুরা দুনিয়াতে জীবনে যা করেছেন, দেখেছেন, শুনেছেন, ভেবেছেন, এসেছেন, গিয়েছেন, হেসেছেন, কেঁদেছেন, প্রত্যেকটা আমাদের পাই হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে হাসরের ময়দানে হাজির। প্রত্যেক ব্যক্তির সাথে সরাসরি আল্লাহ কথা বলবেন, বান্দা এবং আল্লাহর মাঝখানে আর দ্বিতীয় কেউ নেই। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক বান্দার সাথে আল্লাহ কথা বলবেন, দুইজনের মাঝখানে আর কেউ তরজমান অনুবাদক থাকবে না। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দা কদম সামনে উঠাতে পারবে না। লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন 50, আল্লাহ প্রশ্ন করবেন এই 5টা প্রশ্ন। একটা হচ্ছে গোটা জীবন সম্পর্কে, আন উমরিহি ফিমা আফনা, গোটা জীবন কী করেছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনে কী করেছেন, কিসে যৌবন নষ্ট করেছেন, ওয়া আন ইলমিহি মাযা আমিলা বি, ইলম সম্পর্কে কী আমল করেছেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ, মাল সম্পর্কে 2টা প্রশ্ন, কোথা থেকে ইনকাম করেছেন, কোন খাতে ব্যয় করেছেন, প্রত্যেকটা রিয়ালের প্রত্যেকটা পয়সার আল্লাহর নিকট হিসাব দিতে হবে। কঠিন এই পরিস্থিতিতে হিসাব এর ক্ষেত্রে মানুষ হবে 3 ধরনের। প্রথম এক শ্রেণীর মানুষ হবে যাদেরকে আল্লাহ তাআলা তাদের আমল ইমানদার এত খুশি হবেন তাদেরকে বেহিসাব আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
এই উম্মতের 70,000 এমন মানুষ রয়েছে, বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গোটা উম্মতকে দেখানো হয়েছে। তারপর বলা হয়েছে হাযিহি উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত। ওয়া ইয়াদখুলুল জান্নাতা মিন হাউলাহি 70,000 বিগাইরি হিসাব, আপনার এই উম্মত থেকে 70,000 মুমিন ঈমানদার জান্নাতে বেহিসাব তারা প্রবেশ করবে। এটা হচ্ছে প্রথম শ্রেণী, যাদের হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দিবেন। এত উঁচু মাপের তাদের ঈমান হবে, আমল হবে, ত্যাগ হবে, কুরবানি হবে। দ্বিতীয় শ্রেণী, যাদের হিসাব নেওয়া হবে কিন্তু হিসাবান ইয়াসীরা, হালকা হিসাব নেওয়া হবে। কি হিসাব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা আসলে হিসাব নয়, এটা শুধু অপরাধটা স্মরণ করে দেয়া, তুমি এটা করেছিলে না। হাদিসের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের বর্ণনা, ইন্নাল্লাহ তাআলা ইউদনিল মুমিন, আল্লাহ ঈমানদারকে কাছে আনবেন। ফায়াদাউ আলাইহি কানাফাহু ওয়া সিতরাহু মিনান নাস, আল্লাহ নিজে এই ঈমানদার ব্যক্তির কাঁধে হাত দিবেন। আর অসংখ্য অগণিত মানুষ পিছনে আল্লাহ মাঝখানে একটা পর্দা দিবেন, শুধু ঈমানদার এবং আল্লাহ। এবং ওই পর্দার পিছনে আড়ালে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ। আল্লাহ বান্দাকে বলবেন আতারিফু দানবা কাদা, আতারিফু দানবা কাদা, বান্দা তোমার স্মরণ আছে ওই দিন যেটা তুমি দেখেছিলা, তুমি যে ওইটা শুনেছিলা? সে অকপটে সব স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি এগুলো করে ফেলেছি। আসতে বলবে, কারণ পর্দার পিছনে অসংখ্য অগণিত মানুষ। এই মাত্র 50-60 জনের সামনে যদি আমাকে বলা হয় কালকে আপনি কিন্তু এটা করেছিলেন, তখন মানুষের সামনে আমার কি থাকবে না? মুখ থাকবে না। সেখানে বাবা থাকবে, মা থাকবে, আত্মীয়স্বজন থাকবে, বন্ধু বান্ধব থাকবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই থাকবে। সেখানে যদি আমি লাঞ্ছিত হয়ে যাই, সেজন্য আল্লাহ পর্দার ব্যবস্থা করবেন। বান্দাও আস্তে আস্তে বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা যেহেতু স্বীকার করে ফেলেছো, দুনিয়াতে কিন্তু কেউ জানে নাই, ফাইন্নী কাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি গোপন করেছিলাম, ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, যাও আজ আমি সব মাফ করে দিলাম। এটা হচ্ছে সহজ হিসাব। আর আরেকটা হচ্ছে হিসাবান আসিরা, কঠিন হিসাব, জেরা করা। ভালো করে যখন আল্লাহ পাকড়াও করবেন, কেন দেখেছিলে, এই টাকাটা কেন এই খাতে তুমি খরচ করেছিলে, এই উপায়ে কেন ইনকাম করেছিলে, কদম কেন উঠিয়েছিলে। ভালো করে যদি আল্লাহ কাউকে ধরেন, মান্নুকিশা ফাকাদ উদ্দি, ভালো করে জেরা করলে আল্লাহকে বুঝ দিয়ে বাঁচার কোনো উপায় নেই। কঠিন হিসাব যখন শুরু হবে, প্রথম ধাপে যাদের কাছ থেকে কঠিন হিসাব নেওয়া হবে, পুরা মানুষটাকে পেশ করা হবে। আপনার 50-60 বছরের পুরা জীবনটা আপনাকে ভিডিও দেখানো হবে। ইয়াউমাইযিন তুআরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন তুআরাদুন, তোমাদেরকে পেশ করা হবে, তোমাদের রিপোর্ট না। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ গোটা মানুষকে, আরব বলা হয় প্লেকে, আপনারা দেখবেন ভিডিও প্লে, আরবি থেকে আসে আরব। তুআরাদুন, তোমাদের 50-60-70 বছর পুরা জীবনে আমি আপনি কি করেছি, পুরা জীবনটা সামনে দেখানো হবে, যে এই দেখেন আপনি কিন্তু এটা দেখেছিলেন, এটা করেছিলেন। আল্লাহ ভালো করে ধরার জন্য ভিডিওটা সামনে আনবেন। তখন বান্দা বলবে, হে আল্লাহ, ভিডিওতে হতে পারে এডিট হয়েছে, কাটসিট হয়েছে, আমি এগুলো করি নাই। ইমানদার বান্দা কিন্তু অকপটে কী করে ফেলবে, সব স্বীকার করে ফেলবে, আল্লাহ ছেড়ে দিবেন। কিন্তু পাপিষ্ঠ নাফরমান বান্দা আল্লাহ শক্ত করে ধরবেন, সে আল্লাহর সাথে চতুরতা এবং চালাকি করার চেষ্টা করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার ডানে বামে 2 জন ফেরেশতা ছিল, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের ডানে বামে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ 2 জন ফেরেশতা আছে, কি করো, কি দেখো, কি শুনো, সব কিছু ফেরেশতারা কিন্তু নোট করছে। ফেরেশতারা কী লিখেছে সব সামনে পেশ করা হবে। তখন বলবে, না হে আল্লাহ, আমি এটাও বিশ্বাস করি না, আমি করি নাই, এমন কিছু লেখা হয়েছে, আর আমি অনেক ভালো কাজ করেছি, এগুলো তারা লিখে নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, তৃতীয় আমার আরেক সাক্ষী আছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ জমিনকে বলবেন, হে জমিন কথা বলো। তখন জমিন কথা বলবে আর বলবে, হে আল্লাহ, জুমাবার শনিবারের রাতে তারা এখানে মসজিদে বসেছিল, পুরো রাত তারা আলোচনা শুনেছে, নামাজ পড়েছে, আমি তাদের জন্য সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। তুহাদ্দিসু কথা বলবে, আখবার, আর জমিন তার খবর বলে ফেলবে। জমিন সাক্ষী দিবে, হে আল্লাহ, এই পাপিষ্ঠ বান্দা সে আমার উপরে দাঁড়িয়ে এই অপরাধ করেছে, দেখেছে, শুনেছে। নাফরমান বান্দা বলবে, হে আল্লাহ, রাত ছিল, অন্ধকার ছিল, জমিন দেখে নাই, আরেকজনে করেছে, আমার নামে চালিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা যারা করছেন, কিন্তু সেও কি করছে, চতুরতা করছে আল্লাহর সাথে।
তখন আল্লাহ তাআলা বলবেন, চতুর্থ আরেক সাক্ষী আছে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জবান কে আল্লাহ বলবেন বন্ধ হয়ে যা, হাতকে বলবেন কথা বল, পাকে বলবেন কথা বল, চোখকে বলবেন কথা বল, কানকে বলবেন কথা বল। বুঝলাম জমিন মিথ্যা বলেছে, বুঝলাম ফেরেশতারা ভুল লিখেছে, এখন নিজের চামড়া বলবে হে আল্লাহ আমাকে ব্যবহার করে করে সেই এই অপরাধ করেছে। নিজের চোখ বলবে হে আল্লাহ সে আমাকে ব্যবহার করে করে এই অবৈধ জিনিস দেখেছে। কান বলবে হে আল্লাহ আমাকে ব্যবহার করে করে এই অবৈধ জিনিস সে শুনেছে। তখন বান্দা তার আর বাঁচার কোনো উপায় থাকবে না। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন ওয়া লা ইউযানু লাহুম ফায়াতাযিরুন। তখন না কথা বলতে পারবে, কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না। তখন এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য হঠাৎ অনুসারীরা দেখবে নেতাদেরকে সামনে, অনুসারীরা হঠাৎ নেতাদেরকে সামনে দেখবে, তখন গিয়ে নেতাদেরকে ধরবে, হে আল্লাহ এদের কারণে, এই যে কান সাক্ষী দিচ্ছে এদের কারণে, এরা আমাদেরকে বলেছিল এই গান বাজনা শুনতে, এরা আমাদেরকে বলেছিল পণ্যারির দিকে তাকাতে, এরা আমাদেরকে বলেছিল অমুকের ঘর পুড়িয়ে দিতে, জ্বালিয়ে দিতে। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। আল্লাহ তাআলা বলেন, যখন সবাই আল্লাহর সামনে হাজির হবে এবং সমতল ভূমিতে সবাই আল্লাহর সামনে পেশ হবে, প্রকাশ হবে, তখন দুর্বলেরা অহংকারীদেরকে ধরবে। হাসরের ময়দানে তারা তাদেরকে পাবে, হে আল্লাহ এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এবং অপরাধীদেরকে ধরে তারা বলবে, দুনিয়াতে তো আমরা তোমাদের অনুসারী ছিলাম, আমরা তোমাদের কত কথা মানলাম, আজ আমরা তোমরা আমাদের কোনো কাজে আসো না, একটু আমাদেরকে বাঁচাও, আমাদেরকে আল্লাহর আযাব থেকে তোমাকে বাঁচাতে পারবে, আমরা কিন্তু ধরা পড়ে গিয়েছি। জমিন কথা বলেছে, ডান বামের ফেরেশতারা যা লিখেছে সব প্রকাশ হয়ে গিয়েছে, আমাদের হাত পাও কথা বলছে, তোমরা কি আমাদের কাজ বাঁচাবে না? দুনিয়াতে আমরা তোমাদের কত কথা শুনলাম। তখন নেতারা বলবে, আজ তোমরা যেমন ফেসে গিয়েছো আমিও কিন্তু ফেসে গিয়েছি। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, বাঁচার কোনো পথ যদি আল্লাহ আমাদেরকে দেখাতেন তোমরাও বাঁচতে আমরাও বাঁচতে, বাঁচার কোনো পথ নেই, চিৎকার করে কোনো লাভ নেই, এখন তোমরাও মরবে আমরাও মরব, এখন সবাইকে ধ্বংস হতে হবে। ধৈর্য ধারণ করি বা না করি, চিৎকার করি বা না করি, মা লানা মিন মাহিস, বাঁচার কোনো উপায় নেই। নেতা এবং অনুসারীদের মধ্যে যখন এই কথা হবে, হঠাৎ তারা সামনে সবচেয়ে বড় নেতা শয়তানকে দেখবে। কাকে দেখবে? সবাইকে শয়তানকে ধরবে, এই শয়তান আসছে। এর কারণেই আজ আমরা এই মুসিবতে পড়েছি, না হয়তো ইমানদাররা তো জান্নাতে চলে যাচ্ছে। শয়তান যখন দেখবে সবাই তাকে ধরছে, তখন সে তাদের উদ্দেশ্যে ভাষণ দিবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন সিদ্ধান্ত হয়ে যাবে এরা জাহান্নামে যাবে, শয়তান তখন ভাষণ দিবে, শোনো, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। এখন আমাকে দোষারোপ করিও না, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন, আমি ওয়াদা করেছি। আল্লাহ ওয়াদা করেছেন ভালো কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, জান্নাত আছে। আর আমি ওয়াদা করেছিলাম আমার কথা শোনো, তাহলে সুখ পাবে, শান্তি পাবে, আরাম পাবে। জিনা করো, ব্যভিচার করো, মদ খাও, সুদ খাও, এগুলো আমি তোমাদেরকে বলেছিলাম, তাহলে তোমরা শান্তি পাবে। আর আল্লাহ বলেছিলেন এগুলো করিও না, তাকওয়ার পথ অবলম্বন করো, পরকালে জান্নাত আছে। আল্লাহ ওয়াদা করেছেন ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ওয়াদা করেছি, এখন সব ওয়াদা খেলাফি করছি, আমি কিন্তু যা বলেছি সব মিথ্যা। তখন শয়তান তাদের উদ্দেশ্যে বলবে, আমি যা ওয়াদা করেছি সব কি মিথ্যা। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ বলেন শয়তান শুধু প্রতিশ্রুতি দেয়, ধোঁকা দেয়, আশ্বাস দেয়, শয়তানের সব আশ্বাস হচ্ছে মিথ্যা। ফাআখলাফতুকুম, সে বলবে এগুলি সব মিথ্যা, আমি তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিলাম, আজ আমার পিছনে ঘুরিও না, কোনো লাভ হবে না। আজ আমার নিকট আসছো কেন? আলিম ওলামারা যখন তোমাদেরকে দাওয়াত দিয়েছেন জান্নাতের দিকে, আয়াত পড়ে পড়ে দাওয়াত দিতেন। কত আয়াত তারা পড়তো জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে। আমি কি আয়াত পড়ে পড়ে গানের দিকে দাওয়াত দিয়েছি? কোরআন সুন্নাহ ভিত্তিক আমি কি আলোচনা করেছি?
ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, না কোরআন সুন্নাহর দলিল ছিল, না হাতের কোনো জোর ছিল, না কোনো যুক্তি ছিল। আমার কথাগুলো যৌক্তিকও ছিল না, কোরআন সুন্নাহ ভিত্তিকও ছিল না, আর আমার কোনো ক্ষমতাও ছিল না তোমাদেরকে টেনে হিঁচড়ে আনতে। শুধু নারীদেরকে তোমাদের সামনে সুন্দর করে পেশ করেছি, গান বাজনা এই জিনিসটাকে তোমাদের সামনে সুন্দর করে পেশ করেছি, সুদটাকে তোমাদের সামনে লোভনীয় করে পেশ করেছি, ঘুষ, যৌতুক ইত্যাদি এগুলোকে তোমাদের মনের চাহিদা মতো আমি এটা পেশ করেছি, ওয়াসওয়াসা দিয়েছি, তোমাদেরকে দাওয়াত দিয়েছি। তোমরা দলে দলে আমার পিছনে আসছো, কেন আসলে? দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু দাওয়াত দিয়েছি। সেও কিন্তু কী করে দাওয়াতি কাজ করে। আমি দাওয়াত দিয়েছি, ওরাও দাওয়াত দিয়েছে জান্নাতের দিকে। তাদের কথা না মেনে আমার কথা কেন মেনেছো? ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এখন আমাকে দোষারোপ করিও না, নিজেদেরকে দোষারোপ করো। আমি তো টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে আনি নাই, শুধু তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করেছি। জাহান্নামের পথটি লোভনীয়, সুন্দর, আকর্ষণীয়, চিত্তাকর্ষক করে, দৃষ্টিনন্দন করে তোমাদের সামনে উপস্থাপন করেছি, এতটুকু পর্যন্ত। কেন এসেছিল আমার পিছনে দলে দলে? নিজেদেরকে দোষারোপ করো, তোমরাই খারাপ, তোমরা অপরাধী। এখন আমি শয়তানকে তোমরা এসেছো ধরার জন্য। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আজ আমিও তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, তোমরা আমাকে উদ্ধার করতে পারবে না। বাবা আদম, তোমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করার অপরাধে আল্লাহ তাআলা যেরকম সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তোমাদের ক্ষেত্রেও সিদ্ধান্ত নিয়েছেন। এখন জাহান্নামে আমিও যাব, তোমরাও যাবা। আমাকে দোষারোপ করে আমাকে তোমরা কোনো ধরনের কথা বলে কোনো লাভ হবে না। এখন তোমরাও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাব। প্রিয় ভাইরা, চিন্তা করেন এই অবস্থায় জাহান্নামীদের নিরাশ এবং হতাশা কতটুকু তারা হতাশাগ্রস্ত হবে, কোন স্থান পর্যন্ত তাদের হতাশাটি চলে যাবে। যে শেষ যার উপর আমাদের আশা ছিল, যার কথা মতো সারা জীবন চললাম, আল্লাহর সাথে আমরা যাকে শরীক বানিয়েছিলাম, আল্লাহর কথা না মেনে মেনে যে শয়তানের কথা আমরা মেনেছিলাম, সেই শয়তান আজ আমাদের কোনো কাজে আসলো না। সে বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলেন যে শয়তান তখন বলবে যে তোমরা, আমি শয়তানকে আল্লাহর সাথে যে শরীক করেছিলে, আল্লাহর কথা না মেনে তোমরা আমার কথা মেনেছিলে, আমি এগুলো সব অস্বীকার করছি। তখন বলা হবে ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, জালিমদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে, জালিমরা আর বাঁচতে পারবে না। এমন কঠিন মুহূর্তে ইমানদারেরা কিন্তু দলে দলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ বলেন, আল্লাহর নির্দেশে ইমানদারেরা জান্নাতে তাদেরকে এমনভাবে প্রবেশ করানো হবে যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, আর সেখানে তাদেরকে অভিবাদন জানানো হবে, সংবর্ধনা জ্ঞাপন করা হবে, অভ্যর্থনা তাদেরকে জানানো হবে সালাম বলে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জান্নাতীদেরকে সালাম জানাবেন, ফিরিস্তারা প্রত্যেকটি দরজায় ঢুকবে এবং জান্নাতীদেরকে বলবেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম। তোমরা সবর করার কারণে আজ তোমাদের উপর সালাম। অতএব সবচেয়ে সৌভাগ্য এবং খুশনসিব হচ্ছে তারা যারা জান্নাতে যাবে। স্বাচ্ছন্দ্য এবং সুন্দর স্থান, কল্যাণ, শুভ উত্তম পরিণাম, পরম আনন্দের স্থান, খুশি এবং চক্ষু সিক্তকারী, ঈর্ষান্বিত হওয়ার মতো হাজারো আনন্দ এবং নিয়ামত দ্বারা ভরপুর জান্নাত, সমস্ত নিয়ামত দ্বারা ভরপুর আল্লাহ তাআলা যে জান্নাত রেখেছেন, সেই জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সেই হচ্ছে সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রিয় ভাইরা, অতএব এই পরকালীন জীবনে কীভাবে আমি আপনি বাঁচতে পারি, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে হতে পারি, এই চিন্তা আমাদের প্রত্যেককে করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নাফসি বলে ভাগবে সবাই, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী, মহাদিনে মহাক্ষণে কে জানি কোনখানে, বিচারপতি মহান প্রভু মহাসিংহাসনে।